বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমাদের বিষয় হচ্ছে ফদলুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত তথা দরুদ পাঠ করার ফজিলত প্রসঙ্গে। এখানে টোটাল 9টি হাদিস উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি রেফারেন্স নিচে আছে। আসুন তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, অর্থাৎ ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। এটা মূলত তিরস্কার প্রসঙ্গে আরবে ব্যবহৃত হয়, আরবি ভাষায়। তো তিরস্কার করা হচ্ছে মূলত ওই ব্যক্তির জন্য তিরস্কার, নাক ধুলায় দূষিত হোক, যার সামনে, যার কাছে আমার স্মরণ করা হলো, আমার নাম উল্লেখ করা হলো, অথচ সে আমার উপর দরুদ পাঠ করলো না, দরুদ পড়ল না। 2 নাম্বার, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। বখিল অর্থ হচ্ছে কৃপণ। কৃপণ ওই ব্যক্তি যার কাছে আমার স্মরণ করা হলো, আমার নাম উল্লেখ করা হলো, অথচ আমার উপর সে দরুদ পাঠ করলো না। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি, যে কেউ আমার উপর সালাম প্রেরণ করুক না কেন, ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি, সেগুলো আল্লাহ তাআলা আমার রূহের উপর পাঠিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমনকি আমি তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, তারা সেখানে তাসবিহ, সালাত ইত্যাদি আদায় করেন, যেমনটা হাদিসের মধ্যে বর্ণিত আছে। 4 নাম্বার, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দোয়া মাহজুবুন, অর্থাৎ এগুলো বাধাপ্রাপ্ত হয়, কবুল হয় না, আটকে থাকে, যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা হয়। অর্থাৎ দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। 5 নাম্বার, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরুস সালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। ফাইন্নাল্লাহা ওয়াক্কালা বি মালাকান ইনদা কবরি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবরের নিকটে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। অর্থাৎ শুধুমাত্র একজন ফেরেশতা নিযুক্ত আছে, যার কাজ হচ্ছে ফাইযা সাল্লা আলাইয়া রাজুলুন মিন উম্মতি, যখন আমার উম্মতের কোনো ব্যক্তি আমার উপর সালাত পড়ে, দরুদ পাঠ করে, ক্বালা লি, তখন ওই ফেরেশতা আমাকে বলে, ক্বালা লি যালিকাল মালাক, ওই ফেরেশতা আমাকে ওই ঘটনাগুলো বলে, অর্থাৎ ওই ফেরেশতা আমাকে বলে যে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানা বানা ফুলানিন সাল্লা আলাইকা সাআ
যে অমুকের ছেলে অমুক, একেবারে আপনার বাবার নাম সহ উল্লেখ করে বলবেন ওই ফেরেশতা যে অমুকের ছেলে অমুক আপনার উপর ওই টাইমে সালাত তথা দরুদ পাঠ করেছেন। 6 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ, তোমরা আমার উপর জুমার দিবারাত্রি, জুমার দিন এবং রাত, এখানে বিশেষভাবে আমাদেরকে খেয়াল করতে হবে, জুমার দিন তো আমরা জানি যে দিন যে সময় আমরা যেদিন জুমার নামাজ আদায় করি ওই দিন পুরো দিনটাই জুমার দিন, কিন্তু রাতটা হচ্ছে মূলত জুমার দিনের আগে যে রাতটা হয় বিগত হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যে রাত আসে। কারণ আরবিতে বা আল্লাহর সিস্টেমের মধ্যে রাতটাই আগে, এই জন্য আমরা যেমনটা আমরা রমাদান শুরু হলে আগেই সালাতুত তারাবিহ, তারাবির নামাজ আদায় করি, তারপরে রোজা রাখি। দ্যাট মিন নাইট আগে তারপর ডে। তো এজন্য আমাদেরকে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা বৃহস্পতিবার রাত থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব। এবং আরও আমল আছে, বেশি বেশি ইস্তেগফার করা, এরপরে সূরাতুল কাহফ তিলাওয়াত করা পুরা দিন মিলে। ফামান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার রহম করবেন। সালাত যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে এটার অর্থ হয় তখন রহমত করা, আল্লাহ বান্দার উপর রহম করেন। আল্লাহ নবীর সাথে হলে সালাত, তখন এটা দরুদ হয়। এটা সালাতের বিভিন্ন অর্থের। 7 নাম্বার, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউলান নাস, মানুষের মধ্যে সবচেয়ে কাছের আমার কাছের মানুষ হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আকসারুহুম আলাইয়া সালাত, তাদের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি আমার উপর যে দরুদ পড়বে সেই আমার সবচেয়ে কাছে চলে আসবে। 8 নাম্বার, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি, কেননা তোমাদের দরুদ পাঠগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সর্বশেষ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ খাতিআ তরিকাল জান্নাহ, যে ব্যক্তির কাছে, মান যুকিরতু, যার কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা হলো, আমার নাম উল্লেখ করা হলো, যার কাছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, অতঃপর সে আমার উপর দরুদ পাঠ করলো না, বখিলাতি করলো, কৃপণতা করলো, ফাকাদ খাতিআ তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আমরা বেশি বেশি দরুদ পাঠ করব, সংক্ষিপ্ত দরুদ যেটা পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সময় সুযোগ থাকলে দরুদ ইব্রাহিম, যেটা আমরা সালাতের মধ্যে পড়ি, নামাজের মধ্যে পড়ি, সেটাও পড়তে পারি, এটা বেস্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহর নবীর মুহাব্বত নিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন ইনশাআল্লাহ, নিরাপত্তা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।